আজকে সেই কওমি মাদ্রাসার কথা স্মরণ করা হয় না। অনেক মানুষ বলে দেয় কওমি মাদ্রাসার ছাত্রদের নাকি কোনো অবদান নাই। আমি বলবো, যদি কোনো একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা ধীরে ধীরে বড় হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় কিছু সন্তান থাকে তারা তার মা বাবার অবদানের কথা স্মরণ করে না। এমনও কিছু সন্তান আছে তার বাবাকে বাবা বলে ডাকে না, তার মাকে মা বলে ডাকে না। ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসার অবদানের কথা যারা স্বীকৃতি দেবে না, কওমি মাদ্রাসার অবদানের কথা যারা বলবে না, যে ওই সন্তানটা যেমনি ভাবে তার মা বাবার গাদ্দার, ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসার কথা যারা স্মরণ করবে না, কওমি মাদ্রাসার কথা জাতির সামনে তুলে ধরবে না, ঠিক তেমনি ভাবেও তারা হলো কওমি মাদ্রাসার গাদ্দার, বাংলাদেশের গাদ্দার, 30,000 আহতদের গাদ্দার, 14,000 শহীদদের গাদ্দার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামের শত্রুরা সংগ্রামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সর্বোচ্চ বিভাগের অঙ্গ সংগঠন আল কাসেম সাহিত্য কাফেলার কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি আমার ডান পাশে বসে আছেন, মিজানের দাড়িপাল্লা নিয়ে সম্মানিত বিচারকগণ, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক ইলম পিপাসক ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে এমনই একটা সময়ে দাঁড়িয়েছি, এমনই একটি মাসে দাঁড়িয়েছি যেই মাসটি হলো গিয়ে আগস্ট মাস। এই আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তিনি পলায়ন করেছিল। ঠিক সেই মাসে এসেই সেমিনারের পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে 24 জুলাই গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার অবদান। এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 24 জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই আন্দোলন যদিও স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা কোঠার মাধ্যমে শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলনে কওমি মাদ্রাসার বিভিন্ন ছাত্ররা, ওস্তাদগণ ও আলেমগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছাত্ররা মাথায় কাপড় বেঁধে, হাতে ঢাল নিয়ে, মুখে তাসবিহ পরে তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। এই কওমি মাদ্রাসার ছাত্ররা মাঠে নামার ফলে এই আন্দোলনের আরো ব্যাপকভাবে মানুষের নিকট ছড়িয়ে পড়ে। সুতরাং এই কওমি মাদ্রাসার আন্দোলনের কথা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিশেষ করে জুলাই এর 17 তারিখের পর থেকে যাত্রাবাড়ি, শনিরাকড়া, কাজলা, বাড্ডা, মোহাম্মদপুর, বনশ্রী এই সমস্ত এলাকায় কওমি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। 19 জুলাই এর পরে কওমি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ আরো ব্যাপকভাবে বাড়তে থাকে। হাটাজারি মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, ইউনিসিয়া ও চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও ওস্তাদগণ তারা মাঠে ময়দানে করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, 19 তারিখ জুমার নামাজ চলাকালীন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় হামলা করা হয়েছিল। সেখানে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাসের টিয়ার সেল, রাবার, গোলা বারুদ তাদের উপর ছোড়া হয়েছিল। সেদিন মাদ্রাসার প্রায় 10 জন ছাত্র শহীদ হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলনে আগস্ট মাসের 4 তারিখে চরমনায় পীর ফয়জুল করিম তিনি ঘোষণা করেছিল, এই আন্দোলন চলতেছে, আমরা ভেঙে যাব না, আমরা থেমে যাব না, আমরা নিস্তব্ধ হব না, আমরা মাঠে ময়দানে আছি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ থেকে আমরা উঠে যাব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয় হলো গিয়ে এই কওমি মাদ্রাসার ছাত্ররা তারা বিভিন্নভাবে তারা এই আন্দোলনের জন্য নিজের জীবনকে বিসর্জন করেছেন। আজকে সেই কওমি মাদ্রাসার কথা স্মরণ করা হয় না। অনেক মানুষ বলে দেয় কওমি মাদ্রাসার ছাত্রদের নাকি কোনো অবদান নাই। আমি বলবো, যদি কোনো একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা ধীরে ধীরে বড় হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় কিছু সন্তান থাকে তারা তার মা বাবার অবদানের কথা স্মরণ করে না। এমনও কিছু সন্তান আছে তার বাবাকে বাবা বলে ডাকে না, তার মাকে মা বলে ডাকে না। ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসা
মাদ্রাসার অবদানের কথা যারা স্বীকৃতি দেবে না, কওমি মাদ্রাসার অবদানের কথা যারা বলবে না, যে ওই সন্তানটা যেমনি ভাবে তার মা বাবার গাদ্দার, ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসার কথা যারা স্মরণ করবে না, কওমি মাদ্রাসার কথা জাতির সামনে তুলে ধরবে না, ঠিক তেমনি ভাবেও তারা হলো কওমি মাদ্রাসার গাদ্দার, বাংলাদেশের গাদ্দার, 30,000 আহতদের গাদ্দার, 14,000 শহীদদের গাদ্দার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শত্রুরা ইসলামের শত্রুরা নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলন করতে গিয়ে সরকারি তালিকা অনুযায়ী জানা যায় যে 13,800 মানুষ আহত হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। এর ভিতরে 602 জন মানুষ অতি গুরুতর আহত। অন্য এক প্রতিবেদনে জানা যায় যে এই আন্দোলন করতে গিয়ে 14,000 মানুষ নিহত হয়েছে। এর মধ্য থেকে 79 জন মানুষ হলো গিয়ে কওমি মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কাজেই আমি লন্ডন থেকে আগত এই বাংলাদেশের নতুন নাগরিক, নতুন নেতা তারেক রহমানকে বলবো, আপনার লজ্জা হওয়া উচিত। যেই আন্দোলনের জন্য কওমি মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে, যেই আন্দোলনের জন্য 30,000 মানুষ আহত হয়েছে, যেই আন্দোলনের জন্য 14,000 মানুষ নিহত হয়েছে, যেই আন্দোলনের জন্য 79 জন কওমি মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, আজকে আপনি আই হবে প্ল্যান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। আই হবে প্ল্যান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে 8-9 কোটি টাকা বাজেট করেছেন, অথচ 40,000 কওমি আলেমদের বাজেট তাদের নামের ভিতর তালিকাভুক্ত করতে পারলেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, কাজেই আমি তারেক রহমানকে বলবো, আপনি আই হবে প্ল্যান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আপনি তেলের দাম বাড়িয়েছেন, আপনি গ্যাস নিয়ে পায়তারা করতেছেন, কারেন্টের বিল ডাবল করেছেন, আবার মিঠা কথা বলতেছেন। আপনার এই মিঠা কথার মাধ্যমে আমাদের অন্তর ভিজবে না, আপনার এই মিঠা কথার মাধ্যমে আমাদের পেট ভরবে না। তাই আমি আপনাকে আহ্বান করব, অতি সত্বর কওমি মাদ্রাসার হক, তাদের বাজেট তাদেরকে ফিরিয়ে দেন। আপনি তৈলের দাম কমিয়ে দেন, গ্যাস নিয়ে পায়তারা করবেন না।